সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে কয়েকজন আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন ক্রমিক সমানুপাত এবং সমানুপাত বিষয়টি ক্লিয়ার করে একটি ভিডিও দেওয়ার জন্য। এজন্য আমার আজকের নির্ধারিত বিষয় সমানুপাত এবং ক্রমিক সমানুপাত। স্ক্রিনের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন সমানুপাতিক রাশি বলতে আমরা বুঝি যে দুটি রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে ওই দুটি রাশির সম্পর্ককে আমরা সমানুপাতিক সম্পর্ক বলি। আমরা নবম দশম শ্রেণীতে এরকম স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম কিছু গাণিতিক বিষয় আমরা শিখেছি। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নাম সমানুপাতিক সম্পর্ক। ইংরেজিতে বলা হয় প্রপোর্শন, অর্থাৎ এ প্রপোর্শন টু বি। এটাকে যদি আমরা সমীকরণ আকারে লিখি তখন দেখেন এইখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে চলে আসে। ফাইনালি দেখেন শেষ লাইনে যেখানে দেখা যাচ্ছে যে এ বাই বি, অর্থাৎ বি দ্বারা এ কে ভাগ করা হচ্ছে, এ বাই বি এর ভাগফল হচ্ছে কে, যেখানে কে হচ্ছে একটি ধ্রুবক। তাহলে ডেফিনেশনটা প্রমাণিত হলো যে দুটি রাশির ভাগফল যদি সর্বদা ধ্রুবক হয় তাহলে ওই দুটি রাশির অনুপাতকে আমরা বলি সমানুপাত, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। সমানুপাত একটা গাণিতিক সম্পর্কের নাম। অনেকে সমানুপাতকে ক্রমিক সমানুপাতের সাথে মিলিয়ে ফেলে, কনফিউজড হয়ে যায়। এই জন্য আমরা আজকে এই দুইটা বিষয়ের মধ্যে স্পষ্ট সীমারেখা দাঁড় করাবো, কি পার্থক্য আছে। আর ক্রমিক সমানুপাত বলতে আমরা বুঝি যে তিনটা রাশি অথবা চারটা রাশির ক্ষেত্রে এটা ঘটে থাকে। যদি তিনটা রাশির জন্য ঘটে সেই ক্ষেত্রে মধ্য রাশির বর্গ প্রান্তীয় রাশি দুটির গুণফলের সমান হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এ বি সি তিনটা রাশি দেখতে পাচ্ছেন, এ বি সি, যেখানে এই বি হচ্ছে মধ্য রাশি। এখন রিলেশন যদি এমন হয় যে মধ্য রাশির বর্গ অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকাল টু এ সি, অর্থাৎ প্রান্তীয় রাশি এ এবং সি এর গুণফল মধ্য রাশি বি এর বর্গের সমান। এই ক্ষেত্রে আমরা এ বি সি কে বলি ক্রমিক সমানুপাত। অর্থাৎ ক্রমিক সমানুপাত হতে গেলে যে ক্রমিক রাশি হতে হবে, এই যে ভুল ধারণা, এটা কিন্তু সঠিক না। এবার আসুন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। শুরুতে আমরা ক্রমিক সমানুপাতের সাথে সমানুপাতির যে পার্থক্য সেটা ক্লিয়ার করলাম। এবার আমরা স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি যেটা এনটিআরসি স্কুল পর্যায়ের 2015 সালের পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে এরকম যে একটি ক্রমিক সমানুপাতির তিনটি রাশির প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে 3 এবং 12 হলে মধ্য রাশি কত। এখন আমরা জানি যে মধ্য রাশির বর্গ প্রান্তীয় রাশি দুটির গুণফলের সমান। তাহলে আমরা এখানে যদি উত্তর করতে চাই আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান সমান এসি। বি স্কোয়ার সমান সমান এসি আমরা প্রিভিয়াস যে রিলেশন এখনো স্ক্রিনে দেখা যাচ্ছে ওখান থেকে আমরা এটা শিখেছি, যেখানে এ সমান দেয়া আছে 3 আর সি সমান দেয়া আছে 12। যেহেতু প্রশ্নে বলছে যে একটি ক্রমিক সমানুপাতির তিনটি রাশির প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে 3 এবং 12, অর্থাৎ এর মান 3 আর সি এর মান 12। তাহলে রিলেশন বলতেছে বি স্কোয়ার সমান এসি, যেহেতু রাশি তিনটি ক্রমিক সমানুপাতিক, অতএব বি স্কোয়ার সমান এসি। এই রিলেশন থেকে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার সমান সমান 3 গুণ 12 সমান সমান 36। অতএব আমরা বলতে পারি বি সমান সমান 36 এর বর্গমূল যদি আমরা করি √36 ইজ ইকাল টু 6। তাহলে গাণিতিক হিসাব নিকাশের পর আমরা উত্তর দিতে পারি খ কে, কারণ আমরা দেখতে পাচ্ছি খ অপশনে 6 রয়েছে। তাহলে সঠিক উত্তর খ। প্রিয় শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা খেয়াল করলেন যে ক্রমিক সমানুপাতিক রাশির গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায় যদি তিনটে রাশি হয়। আমরা শুরুতে জেনেছি যে ক্রমিক সমানুপাত ঘটনাটা তিনটে রাশি অথবা চারটি রাশির ক্ষেত্রে ঘটে। তো আজ লেকচারে, এই ভিডিও লেকচারে তিনটি রাশির ক্ষেত্রে ক্রমিক সমানুপাতের ব্যাখ্যা দিলাম।
পরবর্তী আরেকটি লেকচারে 4টি রাশির ক্ষেত্রে কি হবে এবং এরূপ গাণিতিক সমস্যার সমাধান দেখতে পাবো। এবার আসুন সমানুপাত বিষয়ক একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়া যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 2:3 এর সমানুপাত কোনটি? পরিবার পরিকল্পনা সহকারী 2018 সালের প্রশ্ন এটা, যে 2:3 এর সমানুপাত কোনটি? এখন সমানুপাত বলতে কি বুঝি সেটা আমরা শুরুতেই ক্লিয়ার করেছি। তবে একটা বিষয় এখানে মনে রাখা দরকার, যে দুটি রাশির অনুপাত যখন দেয়া থাকে, যেমন এখানে দেয়া আছে 2:3 দেওয়া আছে, তো সমানুপাতিক সম্পর্ক যেহেতু এদের মধ্যে আছে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে 2 এখানে পূর্ব রাশি আর 3 হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশি যদি কোনো কারণে পরিবর্তিত হয়, উত্তর রাশিও সেই একই হারে পরিবর্তিত হবে। পূর্ব রাশি যে হারে বাড়বে, উত্তর রাশি ঠিক সেই হারেই বাড়বে। যদি পূর্ব রাশি কমে যায়, যে হারে কমবে, উত্তর রাশি সেই একই হারে কমে যাবে। তো এখন এখানে প্রশ্ন করা আছে 2:3 এর সমানুপাত কোনটি? অর্থাৎ 2:3 কে আমরা পরিবর্তন করব। পরিবর্তন করে আমরা ক অপশনে দেখতে পাচ্ছি 4 আছে, অর্থাৎ আমরা খেয়াল করতেছি যে 2 দ্বিগুণ হয়ে 4 হয়েছে। অতএব আমরা এই সমানুপাতিক সম্পর্কের কনসেপ্ট থেকে এ কথা বলতে পারি, তাহলে 3 দ্বিগুণ হয়ে 6 হবে। যেহেতু পূর্ব রাশি দ্বিগুণ হারে বৃদ্ধি হয়েছে, অতএব উত্তর রাশিরও দ্বিগুণ হারে বৃদ্ধি হবে। সুতরাং আমরা ক কে সঠিক উত্তর দিতে পারি, অর্থাৎ এই প্রশ্নটির উত্তর, সঠিক উত্তর ক। এটাকে যদি আমরা একটু স্ক্রিনে সুন্দর করে দেখাতে চাই, তাহলে এইভাবে ব্যাখ্যা করে দেখাতে পারি। অর্থাৎ প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত সমান, এর অর্থই হচ্ছে এরা সমানুপাতিক। এখন 2/3 = 4/6 = 0.66, এটা কিন্তু ধ্রুবক। এই কারণে আমরা ডেফিনেশন থেকে আগে ব্যাখ্যা নিয়েছি যে দুটো রাশির ভাগফল সর্বদা ধ্রুবক। 2 আর 3 এর ভাগফল যা, 4 আর 6 এর সেই একই ভাগফল, অর্থাৎ এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক আছে। এই কারণে একটি রাশি যে হারে পরিবর্তিত হয়, অপর রাশিও সেই হারেই পরিবর্তিত হয়। আমরা ডান পাশের ব্যাখ্যাও ঠিক এই একই ঘটনা দেখতে পাচ্ছি। সুতরাং ক্রমিক সমানুপাতিক বিষয়ের এবং সমানুপাত বিষয়ে দুটি সমস্যা সমাধান করে আজকে আমরা এই দুইটা বিষয়ের পার্থক্যকে নির্দিষ্ট করলাম, কনফিউশন দূর করার চেষ্টা করলাম। পরবর্তী একটি লেকচারে আমরা অবশ্যই 4টি রাশির ক্ষেত্রে ক্রমিক সমানুপাতিক ঘটনা ঘটলে কি ধরনের পরিবর্তন হয় বা গাণিতিক হিসাব নিকাশ কেমন হয়, এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আমরা এই আজকের বিষয়টি অবশ্যই প্র্যাকটিসে থাকবো। পরবর্তী ভিডিও আসলে আবার নতুন কনসেপ্ট আমরা শিখব। তাহলে আজকে আর নয়, সকলে ভালো থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত গণিত চর্চার মাধ্যমে নিজেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।